আল্লাহ বলেন আমি নির্বাচনের মাধ্যমে তোদেরকে নির্বাচিত করেছি, আমি করেছি। তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। তাফসিরে পড়েছি নির্বাচিত করা লাগে নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিলেন, আপনার এই আল্লাহর এই আয়াত মানেননি। এক কথা বলে না কেন? এই পদ্ধতিটা ফিরিয়ে আনা দরকার। আশা করছি যারা দায়িত্বে আছে একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এদেশের মানুষকে এই জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগ করে দেন। একটা নির্বাচিত সরকার যতদিন না আসবে ওদের ওই ষড়যন্ত্র কিছু বসে নেই, চলতেছে। সূক্ষ্ম কিছু বিষয় এখানে আছে। নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে দেন, এদেশে যে ষড়যন্ত্র চলছে এটা থেমে যাবে, দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে শব্দে আল্লাহ জবাব দিয়েছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি আসবে, যদি নির্বাচিত তোমরা হয়ে যেতে পারো, তোমরা যদি বাছাই হতে পারো, ছাঁটাইয়ের ভেতরে না পড়ো, যত বিপদ আপদ আসবে আমি আল্লাহ নিজে দূর করে দেব। এই জন্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে কোন মানুষ যদি আল্লাহর বাছাইয়ের ভেতরে পছন্দের ভেতরে পড়ে যায়, আর কোন মানুষ যদি ছাঁটাইয়ের ভেতরে কাটার ভেতরে পড়ে যায়, এদের কপাল খারাপ। আমরা যারা এই দেশে আল্লাহর বিধানকে জারি করার জন্য আল্লাহ পাক কর্তৃক মনোনীত নির্বাচিত বাছাইকৃত হয়ে পড়েছি, জীবনের কিচ্ছু চাই না। আমরা যেহেতু বাছাইকৃত হয়েছি, আল্লাহ পাক অবশ্যই তার জান্নাত আমাদেরকে দেবে। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। তোমাদের ভেতরে যার ঈমান এবং অ্যাক্টিভিটিস গুলো আমার কাছে পছন্দ হয়, তাকে আমি আল্লাহ সাধারণভাবে বিছানায় ফেলে মরণ দেই না। ওর মরণ হয় আমি আল্লাহর দরবারে শাহাদতের মরণ। বলেন আল্লাহু আকবার। এখানে আমাদের জীবন আমরা যখন পড়েছি বলিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যেহেতু আমি মন দিয়ে মনে প্রাণে মুখ দিয়ে উচ্চারণ করে বিশ্বাস নিয়ে পড়েছি, সুতরাং দুনিয়া একদিকে হয়ে গেলে ওই রাস্তা থেকে আমারে কেউ সরাতে পারবে না। আমার জীবনের টার্গেট এইটা। আমি নামাজ পড়ি যার জন্য, আমি বেঁচে আছি যার জন্য, মারাও যাব তার জন্য। আমার যে নুসুক, আপনি তাফসিরে দেখবেন নুন সিন কাফ, নুসুক শব্দের অর্থ তিনটা। এক নম্বরে নুসুক মানে এই যে রক্ত প্রবাহিত করা হয় নাম আরবিতে নুসুক বলে, যেটা কুরবানি বলে জানি। দুই নম্বরে হজের ক্রিয়াকলাপ কার্যক্রম। তিন নম্বরে ইবাদত বন্দেগী। আমি যা করছি, হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার শারীরিক মানসিক চিন্তার যে ইবাদত বন্দেগী আছে, এমনকি আমি যা জবাই করি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। না, আমাদের জীবনে হতাশা বলে কিছু নেই। কারণ হতাশা থাকবে তাদের জীবনে যে মানুষগুলো আল্লাহর এই নামাজকে আদায় করবে না। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্ত দিয়ে। এ সব সময় ব্যস্ত মানুষ, সব সময় ব্যস্ত। কোন নিয়ামত পেলে সে কৃপণ হয়ে যায়, আর কোন অশুভ কিছু আসলে, কোন ক্ষতি, কোন অকল্যাণ, কোন কষ্ট যদি স্পর্শ করে তাকে, সে তখন হতাশ হয়ে যায়। এই গুণগুলো বলতে বলতে হঠাৎ আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু ভালোই বলছিলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। হঠাৎ আলোচনার ধরন দিয়ে পাল্টিয়ে চলে গেছেন অন্য লাইনে। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন। এই সমস্ত গুণ পৃথিবীর সব মানুষের ভেতরে আছে। এরা সবসময় অস্থির, এরা বিপদ আসলেই হায় হতাশ করে, আর নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। কিন্তু তারা নয় যারা মুসল্লি। কারা? কোন মুসল্লি?
আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজে নিয়মিত। আমার মনে হয় এই আয়াতটা থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা একটা পয়েন্ট নিয়েছে। ওনারা যাই নামাজ পড়বে ওনাদেরকে লিখে রাখা লাগে যে আমি আজকে এই কয়েক নামাজ পড়েছি। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, দুই ওয়াক্ত পড়েন, আপনি মুসল্লির ভেতরে নেই, আপনাকে নামাজ দাঈমুন নিয়মিত পড়া লাগবে। এই জন্য আপনি জামাতে পড়লেন না একা পড়লেন, ওইটাও লেখা লাগে। এক কথা বলছে না? আপনার জীবন পরিবর্তনের জন্য সিলেবাসটা খুব জরুরি। আপনি যদি এখানে নাও আসতে চান, শুধু সিলেবাসটা কাছে রাখেন, 6 মাস আপনি কাছে রাখলে আপনার জীবন পাল্টাতে বাধ্য। আরে ভাই, আমি নিজে তো পরীক্ষিত। 6 মাস রেখে দেখেন না কেন? আপনার জীবন যদি উচ্ছৃঙ্খল থাকে, বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকে, আশা করছে আপনার জীবনকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি না যে আপনি শিবির করেন, জামাত করেন, দরকার নেই। আপনার জীবনকে যদি সুগঠিত, সুশৃঙ্খল, সংগঠিত করতে চান, একেবারে লাইন মতো তুলতে চান, আল্লাহর এই আয়াতগুলোর পরে যে ইল্লাল মুসাল্লিন আল্লাহ দিয়েছেন, এটা যদি বাস্তবে দেখাতে চান, এই ফর্মটা একটু দোকান থেকে কিনে নিয়ে হলেও পূরণ করেন। দেখবেন আমি কসম দিয়ে বলছি, আপনি পাল্টিয়ে যাবেন। কারণ এই ফর্মগুলো সব কোরআনে কারিম থেকে ধারাবাহিকভাবে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যেটা তুলেছিলাম ইব্রাহিম নবীর জীবন নিয়ে, ওনাকে আল্লাহ বলছেন আমি নির্বাচিত করেছি, ছাঁটাই করে দেই কাউকে, কাউকে বাছাই করি, এটা আমি আল্লাহর নীতি। এই জন্য আমরা যারা একামতে দিনের লাইনে আছি এই বাংলাদেশে, তারা হীনমন্যতায় ভুগবেন না, ছোট মনে নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি পৃথিবীতে সবচাইতে দামি মানুষ, কারণ আল্লাহ আপনাকে নির্বাচিত করে ফেলেছে। আল্লাহ তার দ্বীনের জন্য আপনাকে ছাঁটাই করেনি, বাছাই করে নিয়েছে। আর এইটাই তোমাদের জাতির পিতার আদর্শ। এরপরে শব্দে আছে মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আমি যেখান থেকে কথা তুলেছিলাম আপনাদের মনে আছে কিনা দেখেন তো। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার জমিনে, হে আল্লাহ তুমি আমার এই সন্তান এবং স্ত্রীর পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে গোশত এবং দুধের ভেতরে বরকত দিও। দেখবেন পুরা আরব জাহানের ভেতরে বাংলাদেশের মতো 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে, পুরা আরব জাহান এত বড়। আমি তো বহু জায়গায় ঘুরেছি হজের সময়, মাত্র 7 দিন 5 দিনে তো হজ হয়ে যায়, বাকি সময় 45 দিন আমি কি করবো? গাড়ি ভাড়া করে হোক আর বিমানে টিকিট কেটে বিভিন্ন প্রদেশে খালি ঘুরতাম। দেখেছি শুধু মক্কাতে দুধ আর গোশতের ভেতরে ওই ইব্রাহিম নবীর দুয়ার ফসল এখনো চলছে, এখানে কোনো অভাব নেই, অন্য ফসল পাবেন না। বাকি অন্যান্য প্রদেশে যান, তাইফে গিয়ে দেখেছি পাহাড়ের উপরে শহরটা, অথচ ফল ফলাদি ফসলাদির কোনো অভাব নেই। নাটোরবাসী আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করি, আল্লাহর প্রতি ঈমান এনে জমিনে আমরা আবার আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে দেখাতে পারি, কসম খোদার যে অভাবগুলো চলছে, যে সিন্ডিকেট গুলো চলছে, এইটাও বন্ধ হয়ে যাবে। একটা গোপন কথা শোনাচ্ছি, আজকে শুনে আসলাম। তাই 2 মাসের ভেতরে এই দেশে আমরা যারা মাসলুম ছিলাম, খালি জালেমদের ওই 14 দল বাদ দিয়ে যারা মাসলুম ছিলাম, এই মানুষগুলো যদি এখনো এক হতে না পারি। আপনি আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখেছেন, উনি বলছে জামাত আর বিএনপি আমরা সবাই মিলে দেশকে সাজাতে চাই। পাকা খেলোয়াড়, পাকা রাজনীতিবিদ, আন্দাজে আবেগে কথা বলা লোক না, যা বলেছে চিন্তা ভাবনা করে বলেছে। আপনি একা পারবেন না। আরে ভাই, আপনিও মুসলিম, আমিও মুসলিম, জালেমরা সব আমাদের এক জায়গায় রেখেছিল। আমি অবদান স্বীকার করি, এই জন্য শুকরিয়া আদায় করছি। জনাব তারেক জিয়া সাহেবের পিএস আমার সাথে 3 বছর ছিল পাশে, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরউদ্দিন অপু ভাই।
ওই চার দেওয়ালের মাঝে ভাইটা আমাকে বহু সাহায্য সহযোগিতা করেছে। ওনার বন্ধু ছিল গিয়াসউদ্দিন মামুন ভাই, ওনার দ্বারা আমি বহু উপকৃত হয়েছি ওই ভেতরে। কারণ ভেতরে আমাদেরকে এমন অবস্থায় রেখেছিল, ছেলে না ছেলের ভেতরে, ওখানে উপকার পাওয়া খুব কঠিন। সবচাইতে বেশি উপকার পেয়েছি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই লোকটা যে তোমার পাশের রুমে 3 বছর ছিল, বহু কষ্ট আমার জন্য স্বীকার করেছে। 3টা বছর আল্লাহ যেন পরিপূর্ণ বুসরত দুনিয়া আখিরাতে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। 2 মাসের ভেতরে যদি আপনি এখনো নিজেকে সংশোধন করে পথে আসতে না পারেন, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম উহুদের ময়দানের মতো আবার বিপর্যয় আসতেছে। উহুদের ময়দানের ঘটনা কি? প্রথম দিকে কিন্তু মুসলমানেরা বিজয় পেয়ে গিয়েছিল, কথা বলেন না কেন? বিজয় পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা হয়ে গনিমতের মাল গোছানোর জন্য, জোগাড় করার জন্য, নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তখনই কিন্তু মারা পড়েছে, কথা বলেন না কেন? 5 আগস্টের পর থেকে বিজয় পেয়ে অনেকে এখন ওই সাহাবীদের মতো শুরু করেছে, গনিমতের মাল পেয়েছে যেখানে যা। আর এই সুযোগে খালিদ বিন ওয়ালিদের মতো অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই জন্য আমরা মুসলিম যারা আছি সব এক হয়ে যেতে চাই। এই কথা বলছেন আমার? মুসলিমদের কোনো দল নেই, মুসলিমরা সব এক। আপনার বিরুদ্ধে 313টা মামলা ছিল, আমার বিরুদ্ধে 50টা মামলা ছিল। আপনি তাকান, এখানে যত মানুষ বসে আছে ওই 14 দল বাদ দিয়ে প্রত্যেকের অবস্থা একই। আমাকে যিনি খাবার দিয়ে যেতে বললাম, ভাই কয়টা মামলা, কি করেন? বলে বাড়ি বড়গোনায় বিএনপি করি। 313টা মামলা। বলেন তো, 313টা মামলা দিয়েছে ওই। ওরা মুসলিম মানুষ না? আমার তো মনে হচ্ছে 1500 বছর পরে বাংলাদেশে এখন উহুদের ময়দান কায়েম হয়েছে। এখন আমরা যদি শিক্ষাটা নিতে না পারি, আমরা কিন্তু ধরা খাবো, কেউ বাঁচাতে পারবেন আমাদেরকে। সুতরাং আমরা সাবধান। মির্জা আব্বাস সাহেবের কথাটা অবস্থায় একটা মন্তব্য আমি এর উপরে নিক্ষেপ করেছিলাম। মনে মনে বলেছিলাম যে তোমার চেহারা তো সুন্দরী আছে, কিন্তু তোমার ভেতরের অবস্থা খারাপ, তোমার চরিত্র খুব খারাপ। এই যে দোষটা আমি তার উপরে দিয়েছি, এটা আমার আন্দাজে না, এটা আমি একবার দেখে তারপরে দোষ দিয়েছি। আমি কিছুদিন আগে এই মহিলার জীবিত থাকা অবস্থায় দেখেছি তার সাথে বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকছিল। পুরুষ মানুষটা যে কে, ওই সময় ওই দিন ওই তারিখের উল্লেখ করে, কিন্তু আমি ওই সময় বুঝি না যে কে। আমি একটা আন্দাজে ধারণা, তার উপরে ধারণা নিক্ষেপ করেছি, আমার চরিত্র ভালো না। এ কথাটা বলার পরে তার স্বামীর পক্ষ থেকে জিজ্ঞাসা করছে, অমুক তারিখে অমুক দিনে কে কে বাড়িতে এসেছিল। জানা গেল ওই মেয়েটার সাথে ওই তারিখে ওই সময় যেটা এসেছিল, ওই মেয়েটা নিজের আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে এই মেয়েটার কি হয়? ফুফু। কি হয় বলেন বলেন? ফুফু হয়। আমরা জানি কোরআন হাদিস পড়ে একজন মহিলার সাথে 14 জন পুরুষ মানুষ দেখা করতে পারে। কয়জন? বলেন বলেন? তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন। কারণ এর সাথে এই মহিলার বিয়ে করা, বলেন না কেন? যার সাথে বিয়ে করা হারাম, সে তো মাহারাম। তার সাথে ওই মেয়েকে আমি ঢুকতে দেখেছি, আমি তো বুঝি নাই, আমি মনে করছি কোন পুরুষ মানুষ নিয়ে ঢুকতেছে। এই যে একটা নেককার মহিলা, সতী সাধবী মেয়ে লোকের উপরে একটা তকমা লাগিয়ে দিলাম, একটা দোষ তার উপরে নিক্ষেপ করলাম। আমার মনে হয় আল্লাহ পাক আমার কারণে এই গুনার শাস্তি আমাকে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। কারণ কোন মানুষ যদি কোন মানুষের উপরে আন্দাজে অপবাদ দেয়, সে যেন নিজেই ওই পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এখন পাপের বোঝা কি? এইটাই আমার হাত আটকিয়েছে, আল্লাহ খুলতে দেয় না। ইমাম মালিক ডাক দিয়ে বলে, প্রমাণ যেহেতু হয়েছে, তুমি আন্দাজে একটা ধারণা নিক্ষেপ করলে, দোষ চাপিয়ে দিলে নিরপরাধ মানুষের উপরে, এর শাস্তি জানো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খেয়াল করে নবীজি বলেন, এটাই তো আসল মুসলমান, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত আটকিয়েছে এমনি না, কারণ মুখ দিয়ে এই কথা তুমি নিক্ষেপ করেছো অন্তরের দ্বারা যে মহিলার চরিত্র ভালো না।
বিনা কারণে বিনা অপরাধে একটা নিরপরাধ মেয়ে লোকের উপরে এই দোষটা চাপিয়ে দেওয়ার কারণে মহান আল্লাহ তোমাকে আটকিয়ে দিয়েছে। তোমার যেহেতু কোনো সাক্ষী নেই, কোরআনে কারীম জানিয়েছে সতী সাধবী কোন মানুষের উপরে মেয়ে লোকের উপরে কেউ যদি জেনার তহমত দেয়, ব্যভিচারের তহমত দেয়, তার চরিত্রের উপরে কলঙ্ক দেয়, কমপক্ষে তার 4 জন পুরুষ মানুষের সাক্ষী হাজির করা লাগবে। কয়জন? আরো জোরে বলেন। সূরা নূরের ভেতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুম والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। কোন মানুষ যদি এই পৃথিবীতে কোন সতী সাধবী নেককার মহিলার উপরে জেনার তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী হাজির করতেও না পারেন, তাহলে তার 2টা শাস্তি। 1 নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে, 2 নম্বরে জীবনে কোনোদিন তার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না। আমার তো মনে হচ্ছে আয়াতটা পড়ার পর বাংলাদেশে 53 বছর আগে যদি সংসদে আয়াতটা কার্যকর থাকতো, আল্লাহর কসম এদেশে বিনা কারণে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না।